ওই দিন রাত্রিবেলাতে মনে হচ্ছিল কালকে সকালটা আমি আর হয়তো দেখতে পারবো না। মানুষের বেঁচে থাকাটাই যেন কেমন যেন এখন মনে হয় আশ্চর্যের বিষয়। ভালো মানুষ, খেয়ে দিয়ে ঘুমালাম 29 তারিখ, জানুয়ারির 29 তারিখ, রাত 2:45 বাজছে। হঠাৎ করে বুকের মধ্যে একটা চাপ অনুভব হচ্ছে। এত চাপ অনুভব হচ্ছিল যে নিঃশ্বাস নিতে পারছি না, প্রচণ্ড ঘাম হচ্ছে, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। বর্মশাইকে ঘুম থেকে ডেকে তুললাম, বললাম ওঠো তো, আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। বর্মশাই ধচমচ করে উঠে বুক ডলছে, পিঠ ডলছে। এরই মধ্যে ছেলে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। ছেলে উঠে আমাকে কিছুটা সেবা শুশ্রূষা করার চেষ্টা করছে। এরই মধ্যে ছেলে বলছে, মা তোমার পাটা এরকম বেঁকে যাচ্ছে কেন? আমার অজান্তেই বুঝতে পারছিলাম না কেন পাটাও বেঁকে যাচ্ছিল, আর সাথে শ্বাসকষ্ট, প্রচণ্ড ঘাম, আর বুকে মনে হচ্ছিল যেন কেউ একটা বড় পাথর চাপিয়ে দিয়েছে। ছেলে আর বর্মশাই বলছে চলো এক্ষুনি হাসপাতালে নিয়ে যাই। আমি আবার জানো হাসপাতালটায় যেতে খুব ভয় পাই। আমি বললাম না না, হাসপাতাল যেতে হবে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। না, ঠিক তো হচ্ছিলই না। সারা রাত জেগেই ছিলাম। ভোরের দিকে হয়তো বা অস্বস্তিটা একটু কমার ফলে চোখটা বন্ধ হয়ে গেছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলাতে উঠে একটু বেলা করেই উঠেছিলাম, সকাল তখন কটা বাজে, 8:30 মতো। বড়মশাই বলল আমি অফিস যাব না, চলো তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাই। তখন একটু শরীরটা ভালো লাগছিল, বললাম না না, ডক্টরের কাছে যেতে হবে না, ও ঠিক হয়ে গেছে। বড়মশাই ট্রেনে তখনও গিয়েও পৌঁছায়নি। আবার শরীরটার মধ্যে খুব খারাপ লাগতে শুরু হলো। আমার ফ্রেন্ড মৌমিতাকে ফোন করলাম, বললাম জানিস আমার না কাল রাতে এরকম হয়েছে, এখন আবার শরীরটা খারাপ লাগছে। ও তো খুব বকতে শুরু করলো আমায়, এক্ষুনি ডক্টরের কাছে যা। আমার দেওর আবার মেডিসিন লাইনে আছে, ওর সাথে ডাক্তারদের ভালো জানাশোনা আছে। ওকে ফোন করলাম, যে কোনো ডক্টরের কোনো প্রয়োজন হলে বা কারো শরীর খারাপ হলে সবার আগে আমি শুভকেই ফোন করি, মানে আমার দেওরকে। শুভকে ফোন করে বললাম শুভ এই এই ঘটনা। শুভ বলে বৌদি 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না, মনে হচ্ছে হার্টের কোনো সমস্যা, তুমি শিগগিরই এক টুকরো আদা মুখে দাও, আমি আসছি তোমার বাড়িতে, ডক্টরের কাছে নিয়ে যাব। বাড়িতে ছেলে মেয়ে আর আমি, মাসিও এর মধ্যে খবর পেয়ে বাড়িতে চলে এসছে। শুভকে বললাম দাঁড়া, আমি সোনাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। ওই ডক্টরের সব খোঁজ খবর নিয়ে দিল। ছেলেকে নিয়ে গেলাম ডক্টরের কাছে। শুরু হলো ডক্টরের কাছে যাওয়া। ওখান থেকে ডক্টর সাথে সাথে ইসিজি লিখে দিল, বললে এক্ষুনি ইসিজি করতে হবে, আপনি কিন্তু হেঁটে ল্যাবে যাবেন না, গাড়ি করে যান। গাড়ি করেই গেছিলাম, মানে আমাদের স্কুটিতে করে ছেলের সাথে গেছিলাম। ছেলের সাথে গেলাম ল্যাবে, ইসিজি হলো, রিপোর্ট নিয়ে এলাম ডক্টরের কাছে। ডক্টরকে ইসিজি রিপোর্ট দেখালাম। ইসিজি রিপোর্টে তেমন কিছু উনি দেখতে পেলেন না, বললেন টপিক টি নামে একটা টেস্ট করে আসো, ওটা খুলে বোঝা যাবে। আবার গেলাম নার্সিংহোমে, আমাদের এখানে সেন্ট্রাল নার্সিংহোম, ওখানে যেখানে আমার ছেলে ডেলিভারি হয়েছিল আর কি, ওই নার্সিংহোমে গিয়ে টপিকটি করা হলো না, ওই রিপোর্টেও তেমন কিছু ধরা পড়লো না। আবার ডক্টরের চেম্বারে এলাম, ডক্টর মেডিসিন প্রেসক্রাইব করলেন, মেডিসিন নিয়ে বাড়িতে এলাম, তখন দুপুর 1টা বাজছে। শরীর প্রচণ্ডই খারাপ, আর চলছিল না। এসে দুটো সেদ্ধ ভাত করলাম, করে খেয়ে শুয়ে রইলাম। ওষুধপত্রগুলোও খেলাম। বর্মশাই অফিস থেকে তাড়াতাড়ি এলো। যারা যারা খবর পেয়েছিল আমাকে ভালোবাসে, তারা সবাই সঙ্গে সঙ্গে বাড়িতে এসেছিল আমাকে দেখতে। শরীরটা এতটাই খারাপ লাগছিল যে সারাদিন বিছানা থেকে উঠতে পারিনি। আর আজকে যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু অনেক পুরনো, এখন ভয়েস দিচ্ছি, তাই এই কথাগুলো তোমাদেরকে জানালাম। এখন বাজে দুপুর 2:30, সব কাজকর্ম সেরে স্নান করে পুজো করে
চলে এলাম লাঞ্চ করার জন্য। ছেলে এখনও কলেজ থেকে আসেনি, আমি আর প্রতিষ্ঠাই এখন লাঞ্চ করব। আর প্রতিষ্ঠার স্কুলে সরস্বতী পুজোর কালকে খাওয়ানো রয়েছে, এই জন্য আজ ঠিকমতো ক্লাস হবে না, যার জন্যই প্রতিষ্ঠাকে আজকে আর স্কুলে পাঠাইনি। আচ্ছা দেখে নাও এখন লাঞ্চ করবো। লাঞ্চ মেনুতে কী কী রয়েছে? রয়েছে এখানে ভাত, এখানে রয়েছে মৌরালা মাছ আলু বেগুন উচ্ছে দিয়ে, রাতে রুটি খাওয়ার জন্য করে রেখেছি আলু মটরশুঁটি টমেটো ধনেপাতা দিয়ে তরকারি, রয়েছে এখানে মাছের তেলের বড়া, এখানে রয়েছে মৌরালা মাছ ভাজা, রয়েছে টমেটোর চাটনি, আর রয়েছে এখানে দই। মেডিসিন এখনও চলছে। সাধারণত আমরা যে ডক্টরকে দেখাই সেদিন উনি ছিলেন না, অন্য একজনা ডক্টরকে দেখিয়েছিলাম। এই মেডিসিনগুলো কমপ্লিট হয়ে গেলে ভাবছি ওই ডক্টরকে একবার দেখিয়ে নেব। শরীর এখনও প্রচণ্ডই খারাপ, জানি না কবে ঠিক হবে। একার সংসার, পড়েছি বড় বিপদে জানো। বসে থাকার উপায় নেই, আস্তে আস্তেই ঘরের কাজগুলো করি। এখন বাজে রাত্রি 10টা, আর এখন ডিনার করব। দেখে নাও ডিনারে কি কি রয়েছে। রয়েছে এখানে মাছের তরকারি, ওই যে দুপুরে যে মোরলা মাছটা করেছিলাম সেটা, মরমশাই ভাত খাবে, আর আমি আমার ছেলে মেয়ে খাবো এই যে এই চচ্চড়িটা দিয়ে লুচি। তাহলে রয়েছে রাতের খাবারে লুচি, কালকের একটু সিমুই রয়েছে, দুটো মিষ্টিও রয়েছে ফ্রিজ দিয়ে বার করে নিয়েছি, আর রয়েছে এই তরকারি। আর এখানে মাইক্রোওভেনে ভাতটাও গরম হচ্ছে বড়মশাইয়ের জন্য। চলো এইসব দিয়ে খাওয়া দাওয়াটা সারছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি।